আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আছি জাতীয় বৃক্ষ মেলায় এবং জাতীয় বৃক্ষ মেলা শুরু হয়েছে 5 জুন এবং 13 জুলাই পর্যন্ত চলবে। 13 জুলাই পর্যন্ত না, 13 জুলাই পর্যন্ত এখন পর্যন্ত চলবে, যদি সময় না বাড়ানো হয়। তো এর মধ্যে আমরা অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি বিভিন্ন ধরনের গাছের। এখানে ব্যতিক্রমী যেসব গাছ আছে সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, বিভিন্ন দাম সম্পর্কে শেয়ার করেছি বিভিন্ন গাছের। তবে বেশিরভাগ জনই কমেন্টে যেটি বলছেন যে গাছের দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার কথা বলেছেন, কোন গাছের কি ধরনের দাম। অনেকে দাম নিয়ে আপত্তি করছেন যে গাছের দাম অনেক বেশি। সে কারণে আমরা কিছু গাছের দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, যদিও সবাই এ বিষয়ে কথা বলতে চান না। আমরা ডিসি নার্সারির স্বত্বাধিকারী দীপকদার কাছ থেকে আমরা একটু গাছের দাম সম্পর্কে আইডিয়া নিব। সবচেয়ে বেশি আছে আম গাছ। একটু আম গাছ সম্পর্কে আমরা জানি যে এই যে বড় আম গাছগুলো যেগুলো ফলসহ আমরা দেখছি, এগুলোর দাম কেমন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুধী। তো যেই আমটা এখন স্ক্রিনে আপনারা দেখলেন, এটা মূলত সিমুয়াং পার্পেল, যেটা একবারই নতুন ভ্যারাইটির একটা আম। এটার ছোট চারাগুলি আমরা 500 টাকা করে বিক্রি করছি। আর এখানে যে ফল ধরা মাতৃ গাছ রয়েছে এইগুলি আমরা 8,000, 10,000, 12,000-এ বিক্রি করছি। এটা আসলে গাছের গঠনের উপরে এর পারিশ্রমিকটা ডিপেন্ড করে। যে গাছটা ধরেন আমি 3 বছর পুষবো, সেটার জায়গার ভাড়া, আমাদের এর মানে পরিচর্যা বাবদ যে খরচটা হয় ওগুলো সব ইনক্লুড করে দাম ধরা হয়। আর আপনি জানেন যে একটা জায়গায় যদি 100 গাছ থাকে তার মধ্যে 10টা গাছ ক্রিম থাকে, সেই ক্রিমগুলো আমরা মেলায় ডিসপ্লেতে নিয়ে আসি। আর সেগুলির মূল্যমান স্বাভাবিকভাবেই একটু বেশি হয়, যদিও মূল্য না, পারিশ্রমিকটা একটু বেশি। আচ্ছা, এখন এই যে আপনি যেটা বলছেন যে বড় গাছগুলো আপনারা যেহেতু লম্বা সময় ধরে রাখেন, লালন পালন করেন, এগুলোর পিছনে খরচ হয়, দাম বেশি। আর ছোট গাছ কি, আমের গাছ ছোট গাছ কি বেশিরভাগই আপনার 500 টাকা, নাকি এর দাম কম বেশি আছে? অনেক কম দামে গাছ রয়েছে। আমরা আম গাছ আপনারা সর্বনিম্ন কত দামে বিক্রি করেন এখানে? আমরা সর্বনিম্ন যেটা সর্বনিম্ন বলতে জাত উৎকৃষ্ট মানের, আপনি জানেন যে ডিসি নার্সারির এই পর্যন্ত গ্যারান্টি সহকারে সবকিছু বিক্রি করছে, সেখানে আমরা 150 টাকা কলম চারা সর্বনিম্ন 150 টাকা থেকে শুরু করে, এবং এটার উচ্চতা 3 থেকে 4 ফিট। এই হাইটের গাছ আমরা 150 টাকা থেকে জাত ভেদে মানে আরো বেশির দিকে যায়। আচ্ছা, নতুন জাত হলে সেগুলোর দাম বেশি? হ্যাঁ, স্বাভাবিকভাবেই। তো যে ব্যানানা ম্যাঙ্গো মানুষ অনেক করে, অনেক ইদানিংকালে ব্যানানা ম্যাঙ্গোর অনেক চাহিদাও বেড়েছে। ব্যানানা ম্যাঙ্গোর ছোট গাছ আপনারা কত করে বিক্রি করেন? ব্যানানা ম্যাঙ্গো আমরা ওই যে আপনি পেয়ে যাবেন 200 টাকার মধ্যে। 200 টাকা। এটা কতদিন পরে ফল দিবে? এটা আগামী বছরই ফল পেয়ে যাবেন। মানে ব্যানানা ম্যাঙ্গো আপনারা 200 টাকা করে যে কলমের চারাগুলো দিবেন সেগুলো আগামী বছরই ফল ধরবে, এটা বলছেন? হ্যাঁ। এই যে আমরা আরো নানান জাতের আম দেখছি, ব্যানানা আছে। এটা কি জাত? এটা আলফানসো। আলফানসো, এটা কোন দেশি? হ্যাঁ, ইন্ডিয়ান। এটার ছোট চারার দাম কিরকম? এটার ছোট চারার দাম 500 টাকা। ওইটাও আগামী বছর ফল দিবে? ফল দিবে, হ্যাঁ। আচ্ছা, আর এই যে আলফানসো ইন্ডিয়ান, এগুলা কি? এগুলো আপনার আম্রপালি রয়েছে, আম্রপালি আছে, এখানে গৌরমতি রয়েছে, তারপরে আমাদের দেশি ভ্যারাইটির যে গাছগুলো, যে আমগুলো আছে সেগুলোর দাম কিরকম? ওইগুলো এরকমই 150 টাকা থেকে শুরু। 150 টাকার মধ্যে সব রকমের দেশীয় ফলজ চারাগুলি নিতে পারবে। এই যে আমরা ছোট চারা যেগুলোর কথা বলছিলাম, যেগুলো ফল সহ আছে, ফল ছাড়াও আছে, এই যে আমরা এটা দেখছি যে এটা কোসেরিয়াম, ইন্ডিয়ান কোসেরিয়াম। এখানে 2টা আমও আছে দেখি গাছে। এই যে নামটাও নতুন শুনলাম। এটার দাম কেমন? এই যে এই ফল সহ এটার দাম একটু বেশি পড়বে। এটা আমরা 15,000 হলে বিক্রি করব, কারণ একদমই নতুন জাত। মানে নতুন জাত যেগুলো আসে সেগুলো একটু দাম বেশি হয়, স্বাভাবিকভাবেই দাম বেশি হয়। এখান থেকে যখন আমরা প্রপাগেশনের মাধ্যমে চারা বৃদ্ধি করব, তখন হয়তো সেটা আপনি 500, 600, 1000 এরকম, মানে সময় ভেদে জাত ভেদে। আমরা এরপরে এখানে আরেকটা দেখছি যে এটা হচ্ছে অস্টিন আম। হ্যাঁ, এটার নাম হচ্ছে অস্টিন। অনেকটা কি এটা মিয়াজাকির মতোই দেখা যায়? হ্যাঁ, কালার তো হচ্ছে বেশ। একটা ছোট ডালের মতো, চিকন ডালের মতো গাছ। এটাতে দেখছি যে আমরা 2টা আম আছে। এইটা অস্টিন না? এটা কোন দেশি জাত? এটা আপনার বাইরের আম, আমেরিকান। কিরকম এই গাছটার দাম আপনারা? এটা ওই 15,000। আরো একটা জাত দেখছি আমরা নতুন। এটা কি অস্টিন? না, এটা অস্টিন না, এটা আরেকটা ভ্যারাইটি আম। এটা রয়েছে এই যে এখানে ট্যাগ রয়েছে, দেখেন, এটা তুলি আম। তুলি তো আমাদের দেশি নাম মনে হচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়ান একটা ভ্যারাইটি তুলি আম। আচ্ছা, এবং এটা খুবই উৎকৃষ্ট মানের আম। এটা সাইজটাও তো বেশ বড় মনে হচ্ছে, অনেক বড় সাইজের আম। এটা এখনো মার্কেটে অ্যাভেলেবল। এগুলোও কি 15,000 করে ফল সহ? হ্যাঁ,
আচ্ছা, আমরা দেখছি সাদা জাম, এটা কি সাদা সাদা না কালো জাম? এটা হলো অল স্পাইস। অল স্পাইস। এরপর আরেকটা আম দেখছি আমরা, এটার নাম হচ্ছে পুষা। এটাও কি ইন্ডিয়ান? পুষা অরুণিমা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি, এবং এটারও ছোট চারা রয়েছে। ছোট চারাগুলি আমরা 500 টাকা করে বিক্রি করছি, আর বড় গাছ ফল ধরা এটা 10,000 বিক্রি করবেন। আচ্ছা, আমরা একটু আরো কিছু জাত দেখাই। আমের গাছ তো দেখলাম, একটু আমরা এদিকে ঘুরে আরো কিছু গাছের দাম সম্পর্কে আইডিয়া দিই। অনেকেই দাম নিয়ে নানা অভিযোগ করেন। তো আমরা এই যে এখানে একটা আম দেখছি, নতুন গাছের আমের গাছ। এটাও আপনার থাইল্যান্ডের একটা ভালো ভ্যারাইটি নাম। এটার নাম হলো অক্রাংথং। হ্যাঁ, অক্রাংথং। এটা থাইল্যান্ডের হলো আপনার বাণিজ্যিক, মানে আমরা দেখছি যে লাল আম যেগুলো, সেগুলো বেশ, মানে যেগুলো কালারফুল আম, সেগুলোর চাহিদা বোধহয় বেশি। এটা কি লঙ্গান? এটা লঙ্গান অ্যারোমা দুরিয়ান লঙ্গান না? এটা কি 12 মাসে এখন ফুল দেখছি যে? হ্যাঁ, এটা অলমোস্ট সারা বছরই গাছে ফুল ফল থাকে, আর এটাও থাইল্যান্ডের একটা বাণিজ্যিক ভ্যারাইটির লঙ্গান। আরেকটা দেখছি যে আমরা লঙ্গানের অনেকগুলো। এটা কি রুবি? এটা না, পিংপং। এই যে পিংপং, এটাও লঙ্গানের একটা জাত, পিংপং। এটা দেখছি আমরা একটা বালতির মধ্যে। এই গাছটা কি মাতৃ গাছ নাকি? না, এটা সবার জন্য উন্মুক্ত। এবং এটা কত হলে সেল করবেন? এটা আমরা 8,000 টাকা হলে সেল করব। 8,000 টাকা হলে সেল করবেন। এটা কি 12 মাসি? না, এটা এই যে দেখছি ছোট দেখছি পিংপং। আবার এই যে 12 মাস না। এটা সাইজ কেমন হয়? বড় কেমন হয়? সিজনে 2 বার হয়। এটা সাইজ বড় হয়। এটা মাত্র এই যে ফুল থেকে এই পর্যন্ত আসলো, এটার সাইজও অনেক বড় হয়। তবে লঙ্গানের যেটা বৈশিষ্ট্য সেটা হয়তো অনেকেই জানেন না। লঙ্গান যখন মাটিতে লাগানো হয় বা ড্রামে লাগানো হয়, অর্থাৎ গাছ যখন পুরনো হয়, তখন বীজ ছোট হয় এবং মাংস বেশি হয়। আচ্ছা। আর লঙ্গানের তেমন কোনো পরিচর্যা নাই। এটা যে আমরা দেখছি, এটা কি জাতের? রুবি লঙ্গান। রুবি লঙ্গান। আমরা গতবারও দেখেছিলাম একটা গাছে মাত্র 2-3টা ফল, কিন্তু এটাতে তো অনেক ফল ধরেছে। রুবিও অনেক রিসিভ করে এবং এটা বিয়ারিং ভালো, ফ্রুট বিয়ারিং অনেক ভালো। সাইজটা কত বড় হবে? এটার সাইজ অনেক কালো জামের মতো। আচ্ছা, এই যে আমরা যে ড্রামে গাছটা দেখছি, এটার দাম কত? এটা আমরা 15,000 হলে ছেড়ে দেব। 15,000। আর ছোট চারা যেগুলো আছে লঙ্গানের? চারা আমরা 1,500 টাকা, 2,000 টাকা এরকম। রুবি লঙ্গান যেটা ভালো জাতের। ওকে, তারপরে আমরা আর কি গাছের আইডিয়া দিতে পারি? মানুষ জানতে চায়। আম গাছ সম্পর্কে জানালাম, লঙ্গান জানালাম। এটা কি সামনে? আচ্ছা, এই যে আমরা এই তিন ফল সম্পর্কে মানুষ অনেক আগ্রহী। 3 ফল মানুষ অনেকেই গাছ কিনে, কিন্তু গাছে ফল হয় না। না, 3-এর বেসিক্যালি অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। আপনারা জানেন যে এই যে পাতাটার দিকে ফলো করেন, এই পাতার যে 3, এটা সব থেকে উৎকৃষ্ট মানের। এটাকে বলা হয় মিশরীয় ডুমুর। আচ্ছা, পৃথিবীতে অনেক রকমের ডুমুর রয়েছে, এবং তার মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের ডুমুর হলো মিশরীয় ডুমুর। আর এই মিশরীয় ডুমুর খুব কম জায়গায় আপনি পাবেন। দেখবেন যে হুবহু একই রকম, অর্থাৎ পাশাপাশি না রাখলে কম্পেয়ার করা খুব মুশকিল হয়। যেমন ধরেন, আপনি জাপানিজ আর চাইনিজ 2 দলকে যদি এক জায়গায় রাখেন, তাহলে বোঝাই যাবে না কে জাপানিজ কে চাইনিজ। তো 3 ফলের ক্ষেত্রেও ঠিক তাই। কাস্টমাররা ওখানেই আসলে ভুল করে। দেখা যায় যে সেই ভুলটা তো আসলে যারা নার্সারির মালিক, তাদের তো উচিত সেই কাস্টমারদেরকে সেই জিনিসটা একটু গাইড করে দেওয়া, যে আসলে এটা আসল জাত, এটা নকল জাত। কিন্তু আপনি জানেন যে সর্বক্ষেত্রেই মানুষ, অসৎ মানুষ থাকে, আবার সৎ মানুষ থাকে। তো সেটা কাস্টমারের উচিত যে এটা আসলে দেখে শুনে বুঝে ভালো প্রতিষ্ঠান থেকে গাছ কালেক্ট করা। এই যে আমরা গাছটা দেখছি যে একটা ছোট বালতির মধ্যে ফল সহ, এটার দাম কিরকম? এটা আমরা মাত্র 1,000 টাকা বিক্রি করি। এই ফল সহ এটার দাম 1,000 টাকা। আর ছোট যদি 3 ফলের চারা কেউ নিতে চায়, তাহলে 250 টাকা। 250 টাকা। ওটা কতদিন পরে ফল দিবে? ওইটার মধ্যে হয়তো আগামী বছর ফল পেয়ে যাবেন এরকম। আচ্ছা, তাহলে আমরা 3 ফল সম্পর্কে জানলাম, 3 ফলের দাম সম্পর্কে জানলাম। এটাও রুবি লঙ্গান, এটা অ্যারোমা দুরিয়ান। আচ্ছা, তো এই হচ্ছে আর একটা নতুন জাতের আম এসেছে। এই যে এটা ছোট ডালের মতো RN1, এটা নিয়ে আমরা একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। এটা বিক্রির জন্য না, এটা আগামীতে হয়তো বিক্রি হবে। আর এই যে লিচুর চারা, ওই যে নতুন জাতের যে লিচু, এটা হচ্ছে ওই যে চাকাপাত লিচু, এবং এই চারাগুলো 5,000 করে বিক্রি করছেন। তো 5,000 করে না? হ্যাঁ, এর বেশ অনেকগুলো চারা ছিল, বিক্রি হয়ে গেছে। তো সব মিলিয়ে আমরা একটু আপনাদেরকে, আর ওই যে কাঁঠালের চারা আছে এখানে, 12 মাসে যে আঠাবিহীন কাঁঠাল, ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল যেগুলো, সেই কাঁঠালের চারাও আছে। এগুলো ছোট চারা কত? 500 করে? ছোট চারা আপনার 350 থেকে শুরু। এই যে ছোট চারা আছে। আর এই বড় গাছটা তো এটা অলরেডি 15,000 16,000 দাম বলছে, দেখলাম আমার সামনে একজন।
তো এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। যদিও গাছ অনেক বিচিত্র গাছ রয়েছে এখানে, নানান জাতের ফলের গাছ রয়েছে। কোন গাছের দাম কেমন সেটি কোন নার্সারি কত দামে বিক্রি করবেন এটি তাদের নিজস্ব এখতিয়ার। তবে আমরা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। সেই অনেকেই জানতে চেয়েছিলেন যে দাম নিয়ে অনেকে অভিযোগও করেছেন যে বৃক্ষ মেলায় গাছের দাম অনেক বেশি, চারার দাম অনেক বেশি। তো আসলে বড় গাছ ফলসহ কিনতে গেলে সেটি অনেক অস্বাভাবিক দাম অনেকেই চান। সেই ক্ষেত্রে আপনারা আসল ওই যে গাছের যেটি বড় গাছ সেটির জাত চিনে আপনারা ছোট চারা সংগ্রহ করুন, সেটিকে যত্ন করে বড় করে তুলুন। আর এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যদি ডিসি নার্সারিতে আসেন, স্টল নম্বর 111, 112, এখানে এসে আপনারা একটু আলোচনা করে কিছু ডিসকাউন্টও হয়তো পেতে পারেন। আপনারা যদি কৃষি জীবনের রেফারেন্স দেন কিছু ডিসকাউন্টও পেতে পারেন, সেভাবেই আমরা চেষ্টা করব। তো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।